মডুলার কিচেন বানাতে গেলে বাস্কেট এবং পাল্লার জন্য কত ইঞ্চি দূরে আপনি স্ট্যান্ড ফিটিংস করবেন, আপনার টেবিলের হাইট কত ইঞ্চি রাখবেন, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি। সর্বপ্রথমে 28 ইঞ্চি দাগ মেরে আমরা ওয়াটার লেবেল করে নিয়েছি। তারপরে আমরা রং সুতো দিয়ে এইভাবে দাগ মেরে নেব। 28 ইঞ্চি আমাদের স্টোনের হাইট থাকবে, 1 ইঞ্চি ব্ল্যাক স্টোন, 1 ইঞ্চি গ্রানাইট, তাহলে মোট আমাদের 30 ইঞ্চি টেবিলের হাইট হবে। বাস্কেট এবং পাল্লার জন্য কত ইঞ্চি দূরে স্ট্যান্ড ফিটিংস করতে হবে সব কিছু আমি আপনাদেরকে বলে দেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুগণ, এখন আমরা ওয়ালটি কেটে নিচ্ছি, তারপরে আমরা স্ট্যান্ডগুলো ফিটিংস করব। স্ট্যান্ডের দাগ মেরে আমরা ওয়ালটা কেটে নিয়েছি। এখন আমরা এই প্লাস্টারগুলিকে ভালোভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে আমরা স্ট্যান্ডটা ফিটিংস করব। তো স্ট্যান্ড ফিটিংসেরও কিছু নিয়ম কানুন আছে, আমি আপনাদেরকে সব কিছুই বলে দেবো। তার আগে বন্ধুগণ, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। এখন আমি আপনাদেরকে দেখাবো স্ট্যান্ডটি কিভাবে আপনারা ফিটিংস করবেন, কারণ মডুলার কিচেন বানাতে গেলে অবশ্যই আপনাকে স্ট্যান্ড এবং সমস্ত মাপটা ঠিকঠাক রাখা প্রয়োজন আপনার। এবার আমরা স্টিল ওলন দেখতে হবে, দেখো এখন উঠতে চাইছে, আবার তুলতে যাবে। আর আরেকটা জিনিস, আমার এই ওয়াটার লেভেলটা ওই স্ট্যান্ড থেকে এই স্ট্যান্ড দেখুন, এখানেও লেভেল আছে পানিটা, তাহলে স্ট্যান্ড আমাদের এখন ঠিক আছে। তোলো, স্ট্যান্ডটা ফিটিংস করব করে উপরের যে লেভেল আছে সেই লেভেলটাকে ঠিক রেখে আমরা এই সাইড ওলন এবং এই সাইড ওলন করে নেব। তারপরে আমরা মাথাটাকে দেখে নেব, তারপর আমরা ওয়াটার লেভেল করে দুটো মাথা দেখে নেবো এক আছে কি না। এইভাবে আমরা পরপর সবগুলো স্ট্যান্ড এখন বসিয়ে দেবো। সবগুলো স্ট্যান্ড আমরা পরপর এইভাবে ফিটিংস করে দেবো, যে মাপ আছে মাপ অনুযায়ী আমাদের ফিটিংস করে দেবো। এটা 16 আছে, এটা 28.5 আছে, এখান থেকে এটা 33 ইঞ্চি আছে। দেখুন বন্ধুরা, সব স্ট্যান্ডগুলো আমাদের এখন ফিটিংস করা হয়ে গেছে। আমাদের এখানে 5টা স্ট্যান্ড লাগবে, 5টা স্ট্যান্ডই ফিটিংস করেছি। এইটা আমাদের 33 ইঞ্চি গ্যাপ আছে, ওটা আছে 28.5 ইঞ্চি, ওই গ্যাপটা আছে আমাদের 16 ইঞ্চি। এইভাবে আমরা 5টা স্ট্যান্ডই ঠিকঠাক জায়গায় ফিটিংস করে নিয়েছি। তো একটা জিনিস বলে রাখি, এই সামনের ওলন, সাইডের ওলন, উপরের লেভেল এবং এখান থেকে এটা কত ইঞ্চি আসছে প্রত্যেকটাই যেন একই মাপ থাকে, সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। এই মাথা যতটুকু আছে ভিতরেরটাও একই মাপ আমাদের রাখতে হবে। সব কিছু কিন্তু ঠিকঠাক রাখতে হবে, যেহেতু এটা মডুলার কিচেন হবে। যখন মিস্ত্রি প্লাইয়ের কাজ করবে, মাপটা যদি উল্টোপাল্টা থাকে তাহলে কাজ করতে হলে অনেক সমস্যা হবে। দেখুন, এই লাইনটা কিন্তু আমাকে ঠিক রাখতে হবে, স্ট্রেট রাখতে হবে, ঠিক আছে। সব দিকে কিন্তু ঠিকঠাকভাবে মাপটা রাখতে হবে, তা না হলে কিন্তু কাজ করতে হলে খুবই অসুবিধা হবে। তো এখন আমরা কি করব, স্টোনগুলো জাম করে নেবো। তার উপরেই ব্ল্যাক স্টোন যেটা আছে, এই ব্ল্যাক স্টোন যেটা আছে এটা উপরে আমাদের টপটা চাপিয়ে দেবো আমরা। তার উপরে আমাদের এই গ্রানাইট আছে, গ্যালাক্সি গ্রানাইট, এই গ্যালাক্সি গ্রানাইটটা আমাদের এর উপরে ফিটিংস হবে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন। তবে একটা কথা বলে রাখি, মাপ আপনারা অবশ্যই ঠিকঠাক রাখবেন, তা নাহলে কাজ করতে কিন্তু খুবই সমস্যা হবে। এই সাইডগুলো সব আগে আমরা মশলা দিয়ে নেবো, নিয়ে তারপরে উপরের পাথরটা আমরা ফিটিংস করব, নাহলে স্ট্যান্ডটা নড়ে যাবে। এগুলো সব মশলা দিয়ে জাম করে দেওয়া হয়েছে, এবার এইগুলো মশলা দেওয়া হচ্ছে। উপরের ব্ল্যাক স্টোনটা আমরা বসিয়ে দিয়েছি। এবারে কোনায় যে সিঙ্ক আছে, সিঙ্কের পাথরটা এখন আমরা কাটবো। সিঙ্কটা এই যে কলের পয়েন্ট আছে ঠিক মিডিল সেন্টারে রাখতে হবে, দেখুন, যার কারণে আমরা মিডিল সেন্টার করে নিচ্ছি।
আমার ভিডিও দেখে যে সমস্ত নতুন মার্বেল মিস্ত্রিদের কাজ করতে অনেক সুবিধা হচ্ছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর তার সঙ্গে এটাও কমেন্ট করবেন আপনাদের কোন কাজটি করতে অসুবিধা হচ্ছে। সেই বিষয়ের উপর আমি আপনাদের জন্য নতুন ভিডিও বানিয়ে দেব। তো বন্ধুগণ, ভিডিওটি অবশ্যই আপনারা বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন। দেখুন এই সিঙ্কের দাগটা এখন আমরা মেরে নিয়েছি, পাথর দুটো নিচে নামাবো, নিচে নামিয়ে আমরা কেটে নেব। এইবারে এর থেকে 1/2 ইঞ্চি আমরা ক্লিয়ার করে কাটবো। সিঙ্কের এটা আউটসাইডের দাগ, এবারে ভিতর থেকে আরও 1/2 ইঞ্চি করে নেবো, নিয়ে তারপর আমরা কাটবো। দেখুন কীভাবে এটা আমরা কাটছি এখন। এখন আমরা গ্রানাইট পাথরটা কেটে নিচ্ছি, 21.5 ইঞ্চি করে চওড়া আছে। এবারে আমরা কি করব, এর সঙ্গে 4 ইঞ্চি করে একটা স্কার্টিং এর সঙ্গেই কেটে নেব, যেহেতু এটা বড় পাথর, পরে ফর্মা করতে অসুবিধা হবে। উপরের গ্রানাইটটা আমরা কেটে নিয়েছি এবং সিঙ্কের জায়গাটাও আমরা কেটে নিয়েছি। এবারে আমরা এটাকে তুলে টেবিলের উপরে বসাবো। আমাদের গ্রানাইট কাটা কমপ্লিট হয়ে গেছে, সাইজ করে কেটে নিয়েছি। এবারে আমরা টাইলস অ্যাডাসিভ দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে এটা এখন আমরা বসিয়ে দেবো। এই সিঙ্কটাকে আগে বসিয়ে দেবো, তারপর এখন আমরা গ্রানাইটটাকে বসিয়ে দেবো। দেখুন বন্ধুগণ, মডুলার কিচেনের জন্য যে বাস্কেটগুলি লাগানো হয় সেগুলো 16 ইঞ্চি, 18 ইঞ্চি এবং 20 ইঞ্চি, এই 3টে সাইজের বাস্কেটই বেশি লাগানো হয়। তো আপনি বাস্কেটের জন্য যে স্ট্যান্ডটি ফিটিংস করবেন, সেই স্ট্যান্ডটি কী করবেন, যদি 16 ইঞ্চি হয় তার সঙ্গে 3 ইঞ্চি এক্সট্রা নেবেন, 18 ইঞ্চি হলে তার সঙ্গে 3 ইঞ্চি এক্সট্রা নেবেন এবং 20 ইঞ্চি হলে তার সঙ্গে 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে স্ট্যান্ডটা কিন্তু আপনি ফিটিংস করবেন। অর্থাৎ এই 3 রকমের বাস্কেট হয়, তার সঙ্গে আপনি 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে কিন্তু আপনি বাস্কেটের যে জায়গাটা হবে সেই জায়গাটা স্ট্যান্ডটা ফিটিংস করবেন। এবং আপনি যদি পাল্লা করেন তাহলে পাল্লা 16 ইঞ্চি এবং 18 ইঞ্চি পাল্লাটা হয়। সিঙ্গেল পাল্লা হলে 16 ইঞ্চি বা 18 ইঞ্চি রাখবেন, আর ডবল পাল্লা হলে 36 ইঞ্চি বা 32 ইঞ্চি আপনি জায়গা রাখবেন পাল্লার জন্য। এবং আপনি উপরে যে গ্রানাইটটি দিয়েছেন সেটা কিন্তু মিনিমাম 1.25 ইঞ্চি বাড়তি করবেন, এটা প্লাই লাগানোর জন্য কিন্তু প্রয়োজন, তা না হলে কিন্তু খুবই সমস্যা হবে। তো বন্ধুগণ, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন মডুলার কিচেনের জন্য স্ট্যান্ডগুলো আপনারা কীভাবে ফিটিংস করবেন। আর টপ লেভেল আমাদের 30 ইঞ্চি হবে। তো
তো এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুগণ, আমার ধন্যবাদ। ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটির নাম রূপ গ্রিন। সকল বন্ধুর কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন। এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।